মা লক্ষ্মী চঞ্চলা প্রকৃতির, তাকে গৃহে অচঞ্চল করে রাখার কিছু সহজ উপায় আছে, যার জন্য আপনাকে করতে হবে না বাড়তি অর্থব্যয় বা অধিক সময় পূজা অর্চনা। খুব সহজেই কতগুলি নিয়ম পালন করলে আপনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন। সেই উপায়গুলি আমি সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। প্রথমেই বলি, মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করতে চান, আপনার গৃহটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখুন। মা লক্ষ্মী নোংরা পরিবেশে, অন্ধকার পরিবেশে কিন্তু থাকতে চান না। তিনি সবসময় আলোর মধ্যে থাকতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল পরিবেশে তিনি বাস করেন। এবার বলি, আপনাকে ঠাকুরের কাছে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাবেলা বা যখনই অফিস থেকে আসুন, বাড়ি আসুন, একটি ধূপ দ্বীপ জ্বালাবেন। ঘরে অবশ্যই আপনি একটি তুলসী বৃক্ষ রাখবেন এবং তুলসী বৃক্ষকে প্রতিদিন চান করে শুদ্ধ বস্ত্রে এক ঘটি জল ঢালুন। কারণ তুলসী হচ্ছে নারায়ণের প্রিয়, লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণের স্ত্রী। সুতরাং তাকে তুষ্ট করতে হলে অবশ্যই নারায়ণকেও তুষ্ট করা আবশ্যক। তো সেই কারণেই এক ঘটি জল অবশ্যই তুলসী গাছে আপনারা ঢালুন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবে এবং আপনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে সমর্থ হবেন। যদি সম্ভব হয়, সদর দরজায় একটি পাত্র রাখুন এবং বাহিরতে যাবার পূর্বে একবার পাত্রটিকে দেখে মনে মনে মা লক্ষ্মী ও নারায়ণকে স্মরণ করুন। মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র মন্থনের সময় জল থেকে এবং তিনি বিষ্ণু ঘরণী। আর একটা কথা, জলপূর্ণ পাত্রটি জল অবশ্যই আপনি প্রতিদিন পাল্টাবেন, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে সমর্থ হবে। আর বলি, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। মা লক্ষ্মী সৎভাবে জীবনযাপন করলে তুষ্ট হন। ঘরে যদি কোনো অতিথি আসে, তাকে সাধ্যমতো তার সেবা করুন, তার যত্নআত্তি করুন। কারণ অতিথি দেবো ভব, আমাদের শাস্ত্রে অতিথিকে নারায়ণ রূপে দেখা হয়েছে। সুতরাং অতিথি সৎকার করলে আপনার মঙ্গল হবে, লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই পাবেন। আর মায়েদের উদ্দেশ্যে বলি, প্রতিদিন না হোক অন্তত বৃহস্পতিবার, লক্ষ্মীবারে একবার সন্ধ্যাকালে মায়ের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালিটা একবার পড়বেন। এতে আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে আপনারা বঞ্চিত হবেন না। এসে বলি, মা লক্ষ্মীর আসনটি এমন জায়গায় পাতবেন যেখানে আলো বাতাস যথেষ্ট পরিমাণে আসে। কারণ লক্ষ্মী দেবী স্বচ্ছতা নির্মলতা পছন্দ করেন, অন্ধকার থেকে তিনি দূরে থাকেন। তাই আলো ঝলমলে একটি ঘরে মা লক্ষ্মীর মূর্তিটি প্রতিষ্ঠা করুন। পারলে রাত্রে একটি নাইট ল্যাম্প লক্ষ্মী দেবীর আসনের সামনে জ্বালিয়ে রাখুন। এতে মার সর্বদা আপনার প্রতি প্রসন্ন থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।